দেশের রাজনীতি রিমোট কন্ট্রোল দিল্লিতে, বলছেন গোলাম পরোয়ার। সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি। শিবিরের ম্যারাথনে থাকাদের 90% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে, বলছেন রাশেদ খান। শাহজালাল মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দান বক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানাবো কেন নিজের ভাইকে হত্যা করলেন, চাঞ্চল্যকর সেই তথ্য জানালেন বোন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেশের রাজনীতি রিমোট কন্ট্রোল দিল্লিতে, বলছেন গোলাম পরোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে দিল্লির প্রভাব রয়েছে। দেশের রাজনীতির যত গণ্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, সবকিছু রিমোট কন্ট্রোল দিল্লিতে। দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সদস্য সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জেনেভা কনভেনশন, বন্দি বিনিময় আইনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিল্লিতে প্রযুক্তিগত সুযোগ সুবিধা সহ অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু কোনো দেশ যদি বারবার বাংলাদেশের রাজনীতি, সরকার ও জাতীয় স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নেয়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে গোলাম পরোয়ার বলেন, বিষয়টি ট্রাইব্যুনাল, আইন ও সরকারের এখতিয়ারভুক্ত। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শক্তিকে দেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। তিনি বলেন, বিএনপি এখন সংস্কার নয়, সংশোধনের কথা বলছে, অথচ তাদের ঘোষিত 31 দফার প্রথম দফাতেই সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের অঙ্গীকার ছিল। তিনি অভিযোগ করেন, এই অবস্থান পরিবর্তনের মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করতে পারেনি। দেশের চলমান সংকট নিরসনে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জুলাই সনদে আইনি ভিত্তি কার্যকর করা উচিত, অন্যথায় রাজপথে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরও দেশে হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণ সহ নানা অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। পাশাপাশি বন্যা কবলিত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো, উদ্ধার ও পুনর্বাসনে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যে কথাগুলো নিয়ে তাদের কথা, সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। বিএনপি মহাসচিব বলেন, এখন বিরোধী যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে জনগণকে আপনি উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আর কেউ বোঝে না। আমরা যতই মনে করি জনগণ কিন্তু সবচেয়ে ভালো বোঝেন, তারাই সেই সিদ্ধান্তটা সবচেয়ে ভালো নেবেন যে আমরা সংবিধান সংশোধনের ব্যাপারে কি বলেছি। তিনি আরও বলেন, জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচয় দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো বিভ্রান্তি, কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই স্মরণ সভার আয়োজন করেন। শিবিরের ম্যারাথনে থাকাদের 90% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে, বলছেন রাশেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লীগ ধর শীর্ষক ম্যারাথন করেছে ইসলামী ছাত্র শিবির। ওই ম্যারাথনে অংশ নেওয়াদের মধ্যে 90% একসময় ছাত্রলীগের পেছনে এভাবে দৌড়ঝাঁপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বিকেল 2:45টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, আজকে ঢাবিতে শিবির যে লীগ ধর নামে ম্যারাথন দৌড় দিয়েছে, প্রতীকী লীগ পেটালো, ঠিক বিগত 16 বছর ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থেকে সত্যি যদি লীগকে পেটাতো, তবে ছাত্রলীগ দানব হয়ে উঠতে পারত না, শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারত না। তিনি আরও বলেন, সত্যি বলতে শিবিরের ম্যারাথন দৌড়ে থাকাদের মধ্যে 90% ঠিক লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে। জামাত শিবিরের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যদি লীগের পতন না হতো, তবে
শিবির তার কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগ থেকে যেতে আজকের অনেককেই লীগের বড় বড় পদে দেখা যেত। এর আগে আজ সকালে ঢাবি শাখা ইসলামী ছাত্র শিবির আয়োজিত লীগ ধর শীর্ষক ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শাহজালাল মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। হজরত শাহজালালের মাজার কেন্দ্র করে গড়ে ওঠা কোটি টাকার সিন্ডিকেটের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স খুলে মাত্র 25 দিনে 64 লাখ টাকার বেশি নগদ অর্থ, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও মানতের পশু পাওয়ার পর মাজারের অর্থ ব্যবস্থাপনা, দান সংগ্রহ ও বন্টন নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দান আত্মসাৎ, মানতের পশু বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগের পাশাপাশি এসব বিষয়ে তদন্ত কমিটি গঠনের তথ্য তুলে ধরা হয়েছে। জানা যায়, প্রায় 700 বছর ধরে চলা মাজারের দানবাক্সগুলোতে কোনো প্রাতিষ্ঠানিক তদারকি ছিল না। এই সুযোগে দানের অর্থ সরাসরি বস্তায় ভরে মাজারের প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে চলে যেত। এ নিয়ে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হলে 18 জুন সিলেটের জেলা প্রশাসন মাজারের 3টি ডেক ও 4টি দানবাক্স সিলগালা করে দেয়। সম্প্রতি জেলা প্রশাসন দানবাক্স সিলগালা করে সিসিটিভির নজরদারিতে তা খোলার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর চিত্র। মাত্র 25 দিনের মেলে 64 লাখ টাকারও বেশি নগদ, সঙ্গে 12 দেশের মুদ্রা, স্বর্ণালংকার ও 65টি ছাগল। মাজার জিম্মি করে রাখা এই সিন্ডিকেটের অন্ধকার সাম্রাজ্য উন্মোচিত করেছে অনুসন্ধানে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, মাজারে দীর্ঘদিন ধরে টাকা পয়সা সুনির্দিষ্ট কোনো হিসাব রাখার নিয়ম ছিল না। টাকা কোথায় যাচ্ছে বা কত জমা হচ্ছে তা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারতেন না। এই ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সম্প্রতি দানবাক্সগুলো সিলগালা করা হয়েছে। 22 জুন ইতিহাসে প্রথমবার মাজারের ডেক ও দানবাক্স সর্বসাধারণের সামনে সিসিটিভি ক্যামেরায় নজরদারিতে খোলা হয়। এতে 4 দিনের সংগ্রহ দাঁড়ায় নগদ 17,65,549 টাকা। প্রথম গণনায় 19 দিন পর 11 জুলাই পুনরায় দানবক্স ও ডেকগুলো খুলে অর্থ গণনা করা হয়। এবার পাওয়া যায় নগদ 47,10,153 টাকা। এছাড়া 12টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা, স্বর্ণালংকার, চমকপ্রদ চিঠি ও রহস্যময় চিরকুট পাওয়া যায় দানবাক্সে। শুধু তাই নয়, মাজারে আসে মানতের 65টি ছাগল সহ গবাদি পশু। স্থানীয় আহমেদ ফয়সাল জানান, 2 দফায় 25 দিনের দানের টাকাই হিসাবই বলে দেয় যুগের পর যুগ ধরে এখানে কী পরিমাণ অর্থ লুট হয়েছে। তিনি বলেন, ডেক ও দানবাক্সগুলোই সিলগালা করার পর দানের টাকা কম দেখাতে অপকৌশলের আশ্রয় নিয়েছেন মাজার সংশ্লিষ্টরা। দানবাক্সে যাতে নারীরা টাকা ফেলতে না পারেন সেজন্য মাজারের কেরানি সামুন মাহমুদ খানের ইশারায় নারী ইবাদতখানা বন্ধ রাখা হয়েছে। কুমিল্লা থেকে আসা শাহেরা খাতুন জানান, দানবাক্সে টাকা কম দেখাতে দরগার দেওয়ান নামধারী কেরানি জহুর উদ্দিন রশিদ দানের টাকা হাতে হাতে নিচ্ছেন। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আসা রিনা খানম জেবা বলেন, মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী। মাজারের দানের টাকা স্বচ্ছতা আনা এবং দখলদারত্ব অপকর্ম বন্ধের উদ্যোগ নেওয়ার পরপরই জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেট ছাড়তে হয়েছে। এ বিষয়ে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, আমরা যখন প্রথমবার দানের টাকা গুনছিলাম তখনও হয়তো 40 থেকে 45 লাখ টাকা পেয়েছি। বাকি টাকা তারা নগদ হাতে হাতে নিয়েছেন। আর 11 জুলাই 20 থেকে 25 ভাগ টাকা পাওয়া গেছে, বাকি টাকা আত্মসাৎ হয়েছে। তিনি বলেন, মূলত টাকাটা ওঠে কবরস্থানের পাশের ঝর্ণা এলাকা থেকে, সেখানে তারা হাতে হাতে টাকা নেন। যারা টাকা নেন তারা ভক্তদের স্পষ্টই বলেন, আপনারা যদি মাজারকে দিতে চান তাহলে আমাদের কাছে দেন, আর যদি সরকারকে দিতে চান তাহলে এই বক্সের মধ্যে ফেলেন। এই কারণে দানবাক্স ডেকে টাকাটা কম এসেছে। অনুসন্ধানে জানা গেছে, মোতওয়াল্লি ও খাদেমদের আয়ের মূল উৎস মাজারের সম্পত্তি ও ডেক দানবাক্সের টাকা। এর বাইরে বড় অঙ্কের লেনদেন হয় ব্যক্তিগত নজরানায়। শীর্ষস্থানীয় ভিআইপি ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য প্রবাসী ভক্তরা যখন মাজারে আসেন তারা মাজারের জন্য খাদেমদের হাতে লাখ টাকা বা বিদেশি মুদ্রা ও স্বর্ণ তুলে দেন। কিন্তু এসব টাকা বা স্বর্ণালংকার তারা মাজারে না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেন। বাৎসরিক উরুসের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের কাছ থেকে গরু, মহিষ ও বিপুল নগদ অর্থ আদায় হয়। এগুলো খাদেমদের বিভিন্ন উপগ্রুপের মধ্যে বন্টন করা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে হযরত শাহজালালের মাজারের নামে দানবাক্স চালু আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।